শেষ দুই টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন সৌম্য সরকার। প্রথম 3 টি-20-র স্কোয়াড থেকে বাদ পড়েছেন পারভেজ ইমন আর বিশ্রাম দেওয়া হয়েছে শরীফুল ইসলামকে। জাতীয় দলে সুযোগ পাওয়া ক্যারিয়ারের দ্বিতীয় অভিষেক হবে বলে মনে করেন সাব্বির রহমান। তবে চমক হিসেবে আছেন সাব্বির রহমান। রাখা হয়েছে সাইফুদ্দিন ও ইনজুরিতে থাকা সোহানকেও। পরশু থেকে আমাদের টি-20 সিরিজ শুরু হচ্ছে, তো কারা বড় টিম কারা ছোট টিম সেটা থেকে বড় কথা হচ্ছে কারা 20টা ওভার ভালো খেলবে, 40টা ওভার ভালো খেলবে মাঠে। এনসিএলে দুর্দান্ত পারফরমেন্স করে সৌম্য সাব্বির দলে ফিরেছেন। ক্যাপ্টেন লিটন দাস বাদ জাকের আলী যা বলল বিসিবি। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারেই সম্পূর্ণ দেখতে থাকুন। এশিয়া কাপে সুপার ওভারে ব্যর্থ হয়ে বিদায় নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে হারার পর আর কোনো সুযোগ থাকলো না টাইগারদের জন্য। এবারে নতুন করে অপেক্ষা করছে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ। এই টুর্নামেন্টে ব্যাটিং ও ফিল্ডিং এর ব্যর্থতায় বাংলাদেশকে দিতে হয়েছে বড় মূল্য। গুরুত্বপূর্ণ সময়ে রান্না পাওয়া আর ক্যাচ মিসে হাতছাড়া হয়ে গেছে লিটন দাসের দল। তবে ব্যর্থতার পরেও সামনে নতুন সুযোগ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছেন, আমরা নতুনভাবে দল গড়ব, যারা ফর্মে আছে তাদেরকে সুযোগ দেওয়া হবে। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন অনেক তরুণ ক্রিকেটারদের জন্য নিজেকে প্রমাণ করার বড় সুযোগ। আর ভক্তরা আশা করছেন সুপার 4-এর ব্যর্থতা ভুলে আফগানিস্তানের সিরিজে নতুন করে ফিরবে বাংলাদেশ। এবং সেই জন্যই দলে ফিরেছে সাব্বির রহমান ও সৌম্য সরকারকে। ওপেনিং থেকে বাদ পড়ছেন পারভেজ হোসেন ইমন, সেই জায়গায় দলে ফিরেছেন সৌম্য সরকার। দুর্দান্ত ফর্মে আছেন সৌম্য সরকার। এনসিএলে তার ফর্ম দেখে তাকে দলে নিয়েছে বিসিবি। অন্যদিকে ফিনিশিং এর হাল ধরতে পারছেন না জাকের আলী অনিক, সেজন্যই বাদ দেওয়া হয়েছে পাওয়ার হিটার এই ব্যাটসম্যানকে। এবং সেই জায়গায় নিয়ে আসা হয়েছে বাংলাদেশের ব্যাটিং ভরসার আরেক নাম সাব্বির রহমান। তাকে ফিনিশিং এর জন্য রাখা হয়েছে বাংলাদেশ দলে আফগানিস্তানের বিপক্ষে। তো দর্শক, আফগানিস্তানের বিপক্ষে সৌম্য সাব্বির দলে ফিরেছেন, এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।